হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বুক টেলস বাই প্রীতা। গরমের ছুটি পড়ে গেছে। আমার মনে হয় তোমরা গরমটাকে ভীষণভাবে এনজয় করছো। আমার তো এসি পাখা সারাক্ষণ চলছে, আর তার মধ্যে বই পড়াও চলছে যখন সময় পাচ্ছি। এবার থেকে আমি ডিসাইড করেছি যে রেগুলার মাসে অ্যাটলিস্ট একটা করে ভিডিও করব, যেখানে আমি বলবো যে আমি সেই মাসে কী কী বই পড়ছি। বিকজ সব বই নিয়ে তো কথা বলা হয় না বা কন্টেন্ট বানানো হয় না, বাট প্রত্যেক মাসে আমি কি বই পড়ছি সেটা নিশ্চয়ই এরকম একটা ভিডিও করাই যেতে পারে। তো আজকের ভিডিওটা হচ্ছে মে 2024-এ আমি কী কী বই পড়ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও, আর এরকম সিমিলার কন্টেন্ট দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতা। আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এবার শুরু করছি। আজকে আমি প্রথম যে বইটা নিয়ে কথা বলবো, এটা একটা মাইথোলজিক্যাল বেঙ্গলি ফিকশন। বইটা বেশ পপুলার, আর এই রাইটারের আমি রাইটিংয়ের ফ্যান হয়ে গেছি। এত সুন্দর যে একটা ঘটনাকে ডেসক্রাইব করা যায় সেটা এই রাইটারের লেখনী থেকে বোঝা যাচ্ছে। যে বইটা আমি পড়ছি সেটা হচ্ছে আনন্দ প্রকাশনীর অর্জুন ও চারকন্যা, লিখেছেন তিলোত্তমা মজুমদার। এই বইতে আমার অ্যারাউন্ড 50 পেজেস পড়া হয়ে গেছে, এবং এখানে আমরা দেখছি যে অর্জুন যখন ওই 12 বছরের বনবাসে যায়, তখন প্রথম ওর দেখা উলুপির সঙ্গে হয়। উলুপি হচ্ছে নাগকন্যা। উলুপির আগে একটা বিয়ে হয়ে গেছিলো, কিন্তু সেই বিয়েটা বেশি দিন টেকেনি। উলুপি দ্বিতীয় বিয়ে অর্জুনের সঙ্গে করে। অর্জুন এখন একটা ব্রহ্মচারিতা পালন করছে যখন এই 12 বছরের সময়, বিকজ অর্জুনের অলরেডি দ্রৌপদীর সঙ্গে একটা বিয়ে হয়ে গেছে। এবার আমরা দেখি যে অর্জুনের সঙ্গে উলুপির বিয়েটা হয়, এবং উলুপি বলে যে সে অর্জুনের সঙ্গে সহবাস শুধুমাত্র এক রাত্রির করবে। এখনও অবধি এতটাই পড়া হয়েছে। আমি অনেক মহাভারতের রিটেলিং পড়েছি ইংলিশে। তার মধ্যে একটা খুব পপুলার বই হচ্ছে দি প্যালেস অফ ইলিউশন, যেটা চিত্রা ব্যানার্জি দেবাকুরণী লিখেছে। অবভিয়াসলি চিত্রা ব্যানার্জি ইংরেজি যে বইগুলো লেখে ওগুলো মূলত পড়াই হচ্ছে চিত্রা ব্যানার্জির ল্যাঙ্গুয়েজের জন্য। সিমিলারলি আমি এই বইটার ক্ষেত্রে বলতে পারি তিলোত্তমা মজুমদারের নেক্সট যে লেখাগুলো সেগুলো আমি পড়তে এবারে আরও বেশি ইন্টারেস্টেড হয়েছি। বিকজ তিলোত্তমা মজুমদার যেভাবে এত সুন্দর ল্যাঙ্গুয়েজে উনি বইটা লিখেছেন, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীষণ সুন্দর ল্যাঙ্গুয়েজ, পড়তে খুব ভালো লাগছে বইটা। তো এইটা হচ্ছে প্রথম বই যেটা ফার্স্ট 50 পেজেস আমার পড়া হয়েছে, এবং আমার বেশ ভালো লাগছে আর কি। মানে রিডিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগছে বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই গল্পটা হয়তো আমরা সবাই জানি, এগুলো মহাভারতের বিভিন্ন রিটেলিং, বিভিন্ন ঘটনার রিটেলিং, বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে রাইটার্সরা বলেছেন। বাট এত সুন্দরভাবে প্রথমে না খুব একটা ইন্টারেস্ট ছিল না বইটায়, কিন্তু আই গট অ্যাট্রাক্টেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ, এবং আশা করছি এই মাসেই এই বইটা পড়া হয়ে যাবে। পড়া হয়ে গেলে বইটা নিয়ে ডিটেলসে আপকামিং কিছু কন্টেন্ট নিশ্চয়ই বানাবো। আচ্ছা, নেক্সট যে বইটা পড়ছি ইটস অ্যান ইংলিশ বুক। বইটা আমি কিনেছিলাম, আমি একটা বুক টিউবারের একটা কন্টেন্ট দেখেছিলাম, এবং সেই কন্টেন্টে আমার বইটার টাইটেলটা ভীষণ অ্যাট্রাক্টিভ লেগেছিল। টাইটেলটা হচ্ছে ওনামস ইন আ নাইটি। তো আমি জাস্ট এই টাইটেলটার জন্য এইটা কিনেছিলাম। এটা অঞ্জনা মেনন বইটা লিখেছে, আর এটা একটা হার্পার কলিন্সের বই। কিন্তু বইটা পড়তে গিয়ে দেখি এটা কোভিডের ওপর লেখা একটা গল্প। একটা মেয়ে যে হয়তো মালয়ালি, কিন্তু সে ছোটোবেলার থেকে তার পেরেন্টসদের সঙ্গে সে দিল্লিতে থাকে। বাট কোভিডের সময় সে তার নেটিভ প্লেস যেটা কেরালায়, সেখানে সে এসছে, এবং তার কি বিভিন্ন এক্সপিরিয়েন্স হচ্ছে তার নেটিভ প্লেসে, যেখানে সে খুব কম সময় ছোটোবেলায় কাটিয়েছে। বাট এখন কোভিডের জন্য যেহেতু সব কিছু বন্ধ, সে কীরকম কী করছে না করছে সেইটা নিয়ে এই বইটা। এটা মানে ভীষণ 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 ইজি ইংলিশে লেখা, ভীষণ ফাস্ট পেস। বাট যেহেতু আমার বিভিন্ন কালচার্স, বিভিন্ন স্টেটস, বিভিন্ন কান্ট্রিজ নিয়ে পড়তে আমার বেশ ভালো লাগে, তাই জন্যে বইটা অ্যারাউন্ড 25 পেজেস পড়েছি। তো এখন অবধি এতটাই জানতে পেরেছি বইটার সম্পর্কে। বইটা মূলত কিনেছিলাম বইটার টাইটেলের জন্য। তো দেখা যাক বইটা পুরোপুরি পড়ার পর কেমন লাগে। নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো, ইটস অ্যাগেন আ কালেকশন অফ শর্ট স্টোরিজ। ইটস আ বেঙ্গলি বুক অ্যান্ড ইটস অ্যাগেন আ বেস্ট সেলার। বইটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর। অ্যাগেন এনারও আমি প্রথমবার লেখা পড়ছি। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সাদা বেড়াল। এই কালেকশনটায় 4খানা ছোট গল্প আছে আর 2খানা উপন্যাস আছে। তো আমার এর 4খানা ছোট গল্পর মধ্যে প্রথম দুটো গল্প, একটার নাম হচ্ছে দ্বীপের নাম বাঘে খাওয়া, যেটা বন বিবিকে নিয়ে গল্প। এবং গল্পটা প্রথমে না কিছুই আমি বুঝতে পারিনি, বাট টুয়ার্ডস দ্য এন্ড গল্পটা একটা অন্যই মোড় নিয়ে নেয়।
এবং বেশ ইন্টারেস্টিং লেগেছে আবার গল্পটা। আর নেক্সট গল্পটা হচ্ছে কুইক বয়। কুইক বয়টা আমি যেটা দেখছি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত যে লিখছে, প্রথমে যখন আমরা গল্পগুলো পড়া শুরু করছি খুব ফ্ল্যাট নর্মাল অর্ডিনারি স্টোরিজ, কিন্তু এন্ডিংগুলোতে না একটা করে ইমোশন, একটা করে মনোভাব বা একটা করে টুইস্ট ইন দ্য টেল দিয়ে দিচ্ছে। তো সেকেন্ড যে গল্পটা সেটা কুইক বয়, এটা যারা ফুড ডেলিভারি বাড়িতে করতে আসে তাদেরকে নিয়ে ভীষণ ইমোশনাল এন্ডিং গল্পটা। তো এটা আমি কালকেই অ্যাকচুয়ালি পড়লাম, তো আমার বেশি ভাল লেগেছে এবং গল্পগুলো খুব ছোট ছোট, ইটস হার্ডলি অফ 20 to 30 পেজেস। তো তুমি মানে আধা ঘন্টা বা 45 মিনিটসে এক একটা গল্প পড়ে শেষ করে নিতে পারবে। অ্যাগেন ভেরি ইজি বেঙ্গলি, সো নট আ ব্যাড বুক অ্যাট অল। এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আমার ভাল লাগছে। দিস ইজ দিস ফার্স্ট বুক দ্যাট আই এম রিডিং। বইটার নাম আবার রিপিট করছি, সাদা বেড়াল। নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো এটা একটা ক্লাসিক বই। এটা আমার মনে নেই আমি লাস্ট যেটা আমি ভিডিও বানিয়েছিলাম এপ্রিল মাসে, বুকস আই এম কারেন্টলি রিডিং, সেটাতে আমি এটা বলেছি কি না। বইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়। এটার মাত্র 40 পাতা এখনও অবধি আমি পড়তে পেরেছি। যদি দেখো লেখাগুলো খুব ছোট ছোট এবং পড়তে সময় লাগছে, বাট যেটা আমি এনজয় করছি ইজ দ্য মোড অফ স্টোরি টেলিং। এটা কলকাতা নিয়ে কথা বলে, এটা কলকাতা 1840s থেকে 1870s কলকাতা নিয়ে কথা বলে। এখনও অবধি আমি যেটুখানি পড়েছি তার মধ্যে বড় লোকেদের কথা বলা হয়েছে, যারা জমিদার তাদের বাড়িতে কী কী হয় সেইটা নিয়ে বলা হয়েছে। এখানে রামমোহন রয়ের মেনশন আছে। আমি বইটা জাস্ট পড়া যেহেতু শুরু করেছি, রামমোহন রয় যখন 18-19 বছর বয়সের ছিল তখন তার লাইফ কীরকম ছিল, তার যারা বন্ধুবান্ধব তারাও বড় বড় বাড়ির ছেলেরা, তারা রামমোহনকে নিয়ে কী কী ভাবতো না ভাবতো সেইগুলো দেওয়া আছে। এবং এরকমই একটা বড়লোক বাড়ির ছেলে গঙ্গানারায়ণ, সেও মানে রামমোহন রায়ের মতন অত বড় লোক নয়, কিন্তু সেও বড় লোক। সে রামমোহনের ক্লাসমেট বলা যেতে পারে, রামমোহনের বাড়িতে গেছে এবং আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ফিকশন আমি বেশ এনজয় করি, সে ইংরেজিই হোক বা বাংলাই হোক, কিন্তু এই বইটার যেটা সমস্যা হচ্ছে মানে একটা পাতায় হয়তো প্রচুর লেখা আছে এবং সেই জন্যে বইটা পড়তে অনেক আমার সময় লাগছে। আমার তো মনে হচ্ছে যে পেসে আমি এই বইটা পড়ছি আমার হয়তো 2-3 মাস লেগে যাবে বইটা পড়তে। বইটা দেখে বুঝতেই পারছো এটা মানে অনেক পুরনো বই। আমি সেকেন্ড হ্যান্ড যে বই কিনি গড়িহাট গোলপার্ক থেকে, সেখান থেকে এটা পেয়েছিলাম খুবই কম দামে, তো কালেক্ট করে নিই বইটা। মানে আমার পড়তে বলছি তো খুব ভালো লাগছে, কিন্তু কত দিনে আমি এটা শেষ করব আমি সত্যিই জানি না। তো দেখা যাক হাউ দিস বুক ট্রিটস মি। যদি শেষ করতে পারি তাহলে ডেফিনেটলি এটা নিয়ে আমার একটা কন্টেন্ট করার ইচ্ছে থাকবে ইন ফিউচার। নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো এটা একটা সিরিজের বই। এটার ফার্স্ট বইটা অলরেডি আমার পড়া হয়ে গেছে। ফার্স্ট বইটা মানে বুক নাম্বার 1 যেই সিরিজের ছিল সেটা খুবই ফাস্ট পেস ছিল, আমি 1.5 দিনে শেষ করে ফেলি বইটা। সেটা সেকেন্ড পার্ট হচ্ছে বিদ্যুৎলতা বটব্যাল সংঘর্ষ। এই সিরিজটায় বিদ্যুৎলতা বটব্যাল বা বিবি সিরিজ যেটা বলা হচ্ছে বাই অদিশা সরকার, এটা বৈভাষিকের বই এবং এই সিরিজটায় 3খানা বই আছে। তো দিস ইজ দ্য সেকেন্ড বুক। এটার আমার 100 পাতা মতন এখনও অবধি পড়া হয়েছে। দিস ইজ অ্যাবাউট 200 পেজের বুক। তো এটাতে আমি যেটা দেখছি মানে অদিশা সরকার খুব ভালো ক্যারেক্টার স্কেচ করে, ক্যারেক্টার বিল্ড আপ এবং ক্যারেক্টার কীভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অ্যাজ রিডার্স আমাদের ক্যারেক্টার সম্পর্কে আরও বেশি জানতে আমরা উদ্গ্রীব হচ্ছি। সেইভাবে উনি ক্যারেক্টার স্কেচ করেছে, ভীষণ পাওয়ারফুল ক্যারেক্টার স্কেচ। আগের বইতেও 2টো ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারগুলো বেশ ইউনিক, বেশ পাওয়ারফুল ক্যারেক্টার স্কেচ। সিমিলারলি এখানে সাকি বলে একটা ক্যারেক্টার আছে হু ইজ দ্য মেইন ভিলেন ইন দিস পার্টিকুলার বুক। সাকির সম্পর্কে আমরা জানতে পারি, এখানে আমরা সাকির ব্যাকগ্রাউন্ডটা জানতে পারি, সাকি কেন আজকে এরকম একটা মানে নেগেটিভ ক্যারেক্টার হয়েছে সেটার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে। এবং গল্পটার যে প্রোটাগনিস্ট বিদ্যুৎলতা বটব্যাল, সে কেন এরকম একটা অদ্ভুত টাইপের মেয়ে সেটার একটা খুব ডিটেলে তার ক্যারেক্টার ড্র করা হয়েছে, তার ছোটোবেলার ব্যাক স্টোরিটা দেওয়া হয়েছে এবং সেই ব্যাক স্টোরিটা পড়তে খুব ইন্টারেস্টিং লাগছে। তো অদিশা সরকারের আমার মনে হয় এইটা ফার্স্ট বুক সিরিজ এবং অদিশা সরকারের যদি বই পড়া হয় আমার মনে হয় যে বইগুলো ডেফিনেটলি এই জন্যে পড়ো বিকজ অদিশা সরকার খুব স্ট্রং ক্যারেক্টার ডেভেলপ করতে পারে, যেটা রিডার্সদেরকে মোটিভেট করে আরও বেশি তার লেখা পড়ার, আরও ফাস্ট তার বইগুলোকে শেষ করার জন্য। এতটাই ইন্টারেস্টিং, এতটাই ইনোভেটিভ, এতটাই স্ট্রং পাওয়ারফুল তার ক্যারেক্টার্স। সো বিদ্যুৎলতা বটব্যাল ইজ অ্যানাদার বুক দ্যাট আই সিরিয়াসলি এনজয়েড রিডিং। আচ্ছা, আমি
আই থিঙ্ক এই মাসের প্রথমের দিকেই। এই আনন্দমেলাটা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এই আনন্দমেলাতে সমজা দাসের একটা ছোট গল্প আছে যেটা পড়ে আমার বেশ ভালো লেগেছিল। এটা অবভিয়াসলি হরর বা অলৌকিক জনরার একটা গল্প, এবং গল্পটা খুব ছোট কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে রিডার্সদেরকে বেঁধে রেখেছে ফার্স্ট টু লাস্টে। এখানে একটি ছেলে একটা গ্রামে যায় অ্যাজ এ স্কুল টিচার, এবং তার সঙ্গে যা যা ইনসিডেন্ট হয় সেই নিয়ে গল্পটার নাম হচ্ছে, আমি দেখে বলছি নামটা, মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল সমজা দাসের এই পার্টিকুলার লেখাটা, যেটা আমার মানে গল্পটার নাম হচ্ছে সেই রাত। সমজা দাসের আরও বেশি লেখা পড়ার জন্য আমাকে মোটিভেট করে, উইচ টেক্স মি টু দ্য নিউ বুক। এর সঙ্গে আমি আর একটা গল্প পড়েছিলাম যেটা হচ্ছে আপনাদের ভুলে গেলাম, এইটা সেকেন্ড যে গল্পটা যেটা পড়েছিলাম সেটা ইন্দ্রনীল সান্যালের ছিল, কিন্তু ইন্দ্রনীল সান্যাল ওয়ান অফ মাই ফেভারেট রাইটার্স। কিন্তু আমার মনে হয় ইন্দ্রনীল সান্যাল যত ভালোভাবে মেডিকেল থ্রিলার্স লেখেন, উনি মানে অতটা স্কিল নয় হরর বা ওগুলো লেখার জন্য, মানে ইটস ওকে কাইন্ড অফ স্টোরিজ। বাট সমজা দাস যেভাবে গল্পটা লিখেছে সেইটা আমায় ফোর্স করে এই বইটা কেনার জন্যে। এইটা হচ্ছে টাপুরদির গোয়েন্দাগিরি। এটা টাপুরদিকে মানে টাপুরদি হচ্ছে সমজা দাসের ক্রিয়েশন, এবং টাপুরদি এখানে উৎসর্গ করেছে সমজা দাস বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সত্যের নেশি শ্রী ব্যোমকেশ বক্সীকে। আমি এই টাপুরদি বইটাতে আপনাদের 5খানা উপন্যাসিকা আছে, ছোট ছোট গল্প সব, যার মধ্যে উত্তরবঙ্গে টাপুরদি এবং মৃতের গন্ধ এই দুটো আমি পড়েছি, তাড়াতাড়ি পড়ে শেষ করতে পেরেছি, মানে হার্ডলি আমার 1-1.5 ঘন্টা করে লেগেছিল গল্পগুলো পড়তে। এটা আমি বলবো, তোমরা যদি বিগিনার রিডার হও, তোমরা যদি থ্রিলার বই পড়তে, থ্রিলার বা ডিটেকটিভ বই পড়তে রাদার এনজয় করো, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস কাইন্ড অফ বুকস যেগুলো সমজা দাস লিখেছেন। আমার বেশ ভালো লাগছে, মানে রাত্রিরে শোবার আগে একটা করে এই ধরনের গল্প পড়তে বেশ ইন্টারেস্টিং লাগছে আমার। গল্পগুলো নিয়ে ডিটেলস আমি ভেবেই রেখেছি যে এই বইটা নিয়ে হয়তো ইন্ডিভিজুয়াল ভিডিও বা কন্টেন্ট বানাবো, তো গল্পগুলো নিয়ে ডিটেলস আমি সেখানে আলোচনা করব। জাস্ট বলে দিচ্ছি, প্রথম গল্পটা উত্তরবঙ্গ নিয়ে, দ্বিতীয় গল্পটা চিনেপাড়া মানে চায়না টাউনের একটা রেস্টুরেন্ট নিয়ে। তো এই দুটো গল্প আমার বেশ ভালোই লেগেছে। আর আমি মানে সমজা দাসের অলরেডি প্ল্যান করে রেখে দিয়েছি যে নেক্সট, মানে উনি টাপুরদি সিরিজের, এগুলো যেমনি উপন্যাসিকার কাইন্ড অফ, উনি টাপুরদি সিরিজের 2টো উপন্যাসও লিখেছেন, এবং আমার নেক্সট যখন আমি বুক কিনবো তখন ডেফিনেটলি ওই বইগুলোকে কেনার আমার ইচ্ছে আছে। লাস্ট যে বইটা নিয়ে আমি কথা বলবো, লাস্ট বইটা আমার মনে হয় আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, বইটা এখনও আমার পড়া শেষ হয়নি। বইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বইটা কিন্তু রাখা যায় না, বাট ডিউ টু টাইম কনস্ট্রেন্ট বইটা আমি পড়ার মানে বেশি সময় পাচ্ছি না, দ্যাটস দ্য প্রবলেম। বইটা হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন, যে খুব ভালো থ্রিলার রাইটার যা আমি বুঝতে পারছি, এবং মোহাম্মদ নাজিমুদ্দিনের অনেকগুলো বই অলরেডি আমার কেনা হয়ে গেছে, তাই জন্য 1952 নিছক কোনো সংখ্যা নয়, এই বইটা আমি পড়ছি। এই বইটা ভীষণ ইন্টারেস্টিং, ইটস অ্যান আনপুট ডাউনেবল বুক। আমি হয়তো এটা আমার আগের যে বুকস আই এম কারেন্টলি রিডিং সেটাতেও বলেছিলাম। এবং এটাতে যদি আপনারা এই প্রচ্ছদটা দেখেন, এখানে একটা লাল গাড়ি আছে, এই গাড়িটার নাম্বার হচ্ছে 1952। এই গাড়িটাকে নিয়েই পুরো গল্প। দিস ইজ আ পলিটিক্যাল থ্রিলার, বাংলায় খুব কম লেখা হয়, এবং এটা বেশ বড়, মানে এই বইটা প্রায় 350 পাতা, না হ্যাঁ প্রায় 350 পাতার বই। 350 পাতায় একটা থ্রিলার, এবং রাইটার আপনাকে পুরো মানে কি বলবো একদম এনগ্রসড করে রাখছে তার লেখাতে। তো হ্যাটস অফ টু দ্য রাইটার ফর রাইটিং সাচ আ ব্রিলিয়েন্ট বুক। আমি প্রায় 250 পাতা পড়া হয়ে গেছে, এখনও 100 পাতা বাকি। আমি খুব শীঘ্রই বইটাকে শেষ করব, এবং তারপরে বইটা নিয়ে ডিটেলসে আমার মনোভাব তোমাদের সঙ্গে আপকামিং কন্টেন্টে ডেফিনেটলি শেয়ার করব। তোমরা কী বই পড়ছো গরমে কমেন্টসে লিখো, আজকের কন্টেন্টটা কিরম লাগলো আমার সেটাও তোমরা জানিও। খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসবো বুক টেলস বাই পৃথাতে। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড।